আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব 3 ধরনের সবজি সংরক্ষণের টিপস। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সিম, টমেটো, কাঁচামরিচ কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন। এখন শীতের সময় সিম এবং কাঁচামরিচ, টমেটো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কম দামে, তাই এখন সুযোগ বুঝে খুব সহজে সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু সারা বছর খেতে পারবেন। তো প্রথমে আমি সিম সংরক্ষণের প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো সিম নিয়েছি। লম্বা লম্বা যে সিমটা সেটা আর কি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এগুলো আমি এখন সংরক্ষণ করে রেখে দিব সারা বছরের জন্য। তো সিমগুলো আমি এখন প্রথমে সিমের 2 পাশটা কেটে নিব। ভুলেও আঁশ ফেলতে যাবেন না, তাহলে কিন্তু এড়ে যাবে, মানে ফেটে যাবে। এজন্য সিমের 2 পাশটা কেটে নিব। ছুরি অথবা বটি দিয়ে সিমের 2 পাশটা ভালো করে এভাবে কেটে নিতে হবে। তো আমি একটা ছুরি দিয়ে সিমের 2 পাশটা কেটে নিচ্ছি। আজ আমি 3টি সবজি সংরক্ষণের প্রক্রিয়া শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন সিমের 2 পাশটা আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কেটে নিতে পারবেন। এই তো সবগুলোই আমার কাটা হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে নরমাল পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে সিমের গায়ে কোনো ময়লা না থাকে। তো অফ ক্যামেরায় আমি সিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা পাত্রে গরম জল করে নিয়েছি। এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণে কিন্তু সিমের কালারটা একদম অটুট থাকবে, একদম সবুজ সবুজ, স্বাদ গন্ধ কোনোটাই কম হবে না। এখন এই ফুটন্ত পানিতে সিমগুলো দিয়ে 2 মিনিটের মতো করে রান্না করে নেব আর কি। শুধু একটু ভাপ হবে, সিমটা সিদ্ধ করা যাবে না। একদম শুধু 2 মিনিটের মতো উঠিয়ে নিলাম। উঠিয়ে একদম ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব। এখানে আমি আইস দিয়ে দিচ্ছি এবং সিমগুলো দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু সিমগুলো অনেক বেশি ভালো থাকবে, সফট থাকবে। দেখেন সিমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়নি। মাত্র 1 মিনিট গরম জলে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে। নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে সিমগুলো সিদ্ধ না হয়। তো এবার আমি পানি ঝরিয়ে একটা নরম কাপড়ের উপর বিছিয়ে রেখেছি পানি ঝরানোর জন্য। সিমের গায়ে একদমই পানি থাকা যাবে না, তো একদমই পানি নেই। আমি সবগুলো পানি ঝরিয়ে নিয়েছি। বাতাসে শুকিয়ে নিতে পারেন, একদমই রোদে শুকানো যাবে না। এখন আমি এই বক্সে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে। এই ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু সিমগুলো দীর্ঘদিন অনেক ভালো থাকবে। রান্না করার সময় শুধু বের করে রান্না করব। তো এটা ডিপ ফ্রিজে রাখার পরে বেশিক্ষণ কিন্তু বাইরে রাখা যাবে না। তো আশা করি এই টিপসটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে কাঁচামরিচ সংরক্ষণ। কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারবো রমজানের জন্য এবং সারা বছরের জন্য। সামনে রমজান মাস, কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি বেড়ে যায়, কারণ কাঁচামরিচটা আমাদের সবসময় সব কিছুতেই লাগে। তো এভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি টাকা সেফটি হবে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। বোটাগুলো ছাড়ানোর ফলে কিন্তু কাঁচামরিচটা দীর্ঘদিন ভালো থাকে বাইরে থাকলেও। এখন আমি এই কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব, যাতে করে কাঁচামরিচের গায়ে কোনো রকম ময়লা থাকে না। কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নেব, পানি পাল্টিয়ে পাল্টিয়ে। দেখতে পাচ্ছেন এভাবে ঠিক সংরক্ষণের আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো কাঁচামরিচগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে নিব। নেওয়ার জন্য কিছুক্ষণ বাতাসে রেখে দিয়েছিলাম এবং তারপরও আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আপনারা নরম তয়াল অথবা টিস্যু দিয়ে আলতো আলতোভাবে পানি শুকিয়ে নেবেন। সংরক্ষণের আগে একদমই কাঁচামরিচের গায়ে কোনো পানি থাকা যাবে না, তাহলে কিন্তু দীর্ঘদিন থাকবে না। এজন্য কাঁচামরিচগুলো একদম শুষ্ক শুষ্ক করে নিতে হবে, যাতে করে কাঁচামরিচের গায়ে কোনো বিন্দুমাত্র পানি না থাকে। তো এই তো আমি আবারও মুছে দেখিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচগুলোর গায়ে কিন্তু বিন্দুমাত্র পানি নেই। তো এখন আমি এগুলো সংরক্ষণ করে রেখে দিব। কিভাবে সংরক্ষণ করছি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। এতে করে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমি কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য
একটা বক্স নিয়েছি আর বক্সটা ভালোভাবে মুছে নিতে হবে, একদমই পানি থাকা যাবে না, তাহলে কিন্তু কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যাবে। তো বক্সটা আমি মুছে এর মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে যেটুকু প্রয়োজন আর কি, যেটুকু রাখবো কাঁচামরিচ সেটুকু দিয়ে দিচ্ছি এখানে, পরিমাণ মতো যেটুকু সংরক্ষণ করব আর কি। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। এটি নর্মালেও রেখে এভাবে এই টিপসে মানে হচ্ছে 1 মাস পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে এবং ডিপ ফ্রিজে বছর জুড়ে থাকবে। তবে ব্যবহারের পর সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিতে হবে, বাইরে বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি, যেহেতু সামনে রমজান মাস, এভাবে যদি কাঁচামরিচগুলো আমরা কুচি করে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হবে। পাকুড়া পেঁয়াজু সব কিছুতেই কিন্তু পেঁয়াজ কুচিটা লাগে এবং কাঁচামরিচ কুচি, তাহলে আমরা যদি এভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। তো আমি এই বক্সেও সেম পদ্ধতিতে এই কুচি করা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তো আশা করি এই টিপসটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো 2 দিন পর আমি এটা বের করে রেখে দিচ্ছি, দেখেন কত সুন্দর হবে। তো আমি 2টা বক্সই সেম প্রসেস করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এবং 2 দিন পর এটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর রয়েছে এবং কুচি করা কাঁচামরিচগুলো কিন্তু একদম একটার সাথে লেগে যায়নি। তো আরেকটা টিপস হচ্ছে 3য় নাম্বার টিপস, টমেটো কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবো। তো প্রথমে বাজার থেকে টমেটোগুলো নিয়ে আসলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কেননা সংরক্ষণ করার পর কিন্তু এগুলো আর ধোয়া যাবে না, শুধু বের করে ব্যবহার করব। এজন্য টমেটোগুলো বেশ কয়েকবার আর কি নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো টমেটোগুলো আমার কিন্তু শুকানো হয়ে গেছে এবং নরম তেল দিয়ে আমি মুছে নিয়েছি। টমেটোগুলো একদমই ভেজা থাকা যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। তো এবার কিন্তু এই বোটাগুলোও ছাড়িয়ে নিতে হবে, তো বোটাটাও ছাড়িয়ে নিচ্ছি। তো দেখেন টমেটোগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে আবার ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলো কেটে নেব বটি দিয়ে। আপনারা চাইলে যে যেভাবে কাটতে চান পছন্দ মনে করেন আর কি, যেটা দিয়ে কেটে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিয়ে কেটে নেবেন। তো বটি দিয়ে কাটতে আমার ভালো লাগে, বটি দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম সাইজ করে। এই তো আমি টমেটোগুলো কেটে নিয়েছি সবগুলোই। এখন আমি আর একটু অন্যভাবে কুচি করে কেটে নেব টমেটোগুলো। এভাবে টমেটো সংরক্ষণ করে রেখে দিলে রমজান এবং শীত সারা বছর আমরা অনায়াসে খেতে পারবো। তো এখন শীতের সময়, এখন কিন্তু সব কিছুর দাম কম, এজন্য আমরা এখন প্রসেসিং করে রেখে দিলে অনায়াসে এগুলো খেতে পারবো। তো আমি দেখেন আর একটু অন্যভাবে এই টমেটোগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলো ধরে 2-1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই টমেটো কুচিগুলো আমি ছোট ছোট বক্সে ভরে রেখে দেব, এতে করে কিন্তু যখন যেটুকু প্রয়োজন নিয়ে নিতে পারবো। তো একবার যাতে রান্নাতে ব্যবহার করা যায় সেই অনুযায়ী আর কি রেখে দেব। এই তো কুচি করা টমেটোগুলো আমি 2টা বক্সে উঠিয়ে নিলাম। আর এই যে ধরে এই বড় বড় সাইজ করে টমেটোগুলো কাটা, এগুলো আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন এখন তো এগুলো এখন আমি একটা একটা করে ছাড়িয়ে নিব, এতে করে কিন্তু খুবই সুবিধা হবে। বক্সে ভরে রেখে দিলে 4-5টা 6-7টা যেরকম প্রয়োজন আর কি বের করে আমরা কিন্তু ইউজ করতে পারবো, যখন যেভাবে আর কি প্রয়োজন যেটুকু। তো এগুলো এখন যদি আমরা বরফ থেকে ছাড়িয়ে রাখি 2-1 ঘন্টার জন্য এভাবে রেখে, তাহলে অনেকটাই সুবিধা হবে। এবার একটা একটা করে আমি বরফ থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন খুব তাড়াতাড়ি আবার উঠিয়ে নিতে হবে বক্সে ভরে। তো এগুলো এখন আমি বক্সে ভরে রেখে দিব। আপনারা চাইলে এগুলো পলিব্যাগে উঠিয়ে রাখতে পারেন, এতে করে কিন্তু ডিপ ফ্রিজে জায়গাটা অনেক কম লাগবে। দেখা যায় যে বক্সে ভরে রেখে দিলে কিন্তু অনেকটা জায়গা লাগে। তো আজকে এগুলো আমি বক্সে ভরে রেখে দিচ্ছি।
তো যারা নতুন গৃহিণী তারা কিন্তু এভাবে প্রসেসিং করে রেখে দিতে পারবেন আর এখন বছর জুড়ে খেতে পারবেন। তো এই তো বক্সে ভরে রেখে দিচ্ছি। এগুলো ডিপ ফ্রিজে অনায়াসে বছর জুড়ে খেতে পারবো এবং রমজানেও ব্যবহার করতে পারবো। তো রমজানে কিন্তু টমেটোর দামটা অনেক বেশি বেড়ে যায়। আজকে আমি টমেটো এবং কাঁচামরিচ সিমের 3টি সংরক্ষণ প্রক্রিয়া আপনাদের কাছে শেয়ার করেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর শেষ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটি লাইক ডান করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই তো দেখেন সিমগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বছর জুড়ে সংরক্ষণ করেছি। এগুলো কিন্তু একদমই কালার এবং স্বাদ কোনোটাই নষ্ট হবে না। যখন প্রয়োজন মন চাবে খেতে সিজন ছাড়া তখন কিন্তু আমরা খেতে পারবো। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী টিপস দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।